সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো, সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আবু কাউসার, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, লাহোর ফতেহপুর, বেস্টার জাকির আহমেদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমের ধারণা নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকের বিষয়টি যদি আমরা সঠিকভাবে শিখতে পারি তাহলে আমরা কি শিখব সেটা জানার চেষ্টা করি। কমিউনিকেশন সিস্টেম ও এর বিভিন্ন ধরন সম্পর্কে আমরা জানব। ডেটা কমিউনিকেশন এর ধারণা কি আমাদের লাভ করতে সক্ষম হব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যাই কমিউনিকেশন কি সেটা বোঝার। কমিউনিকেশন হলো একটি পক্ষ হতে অন্য পক্ষে কোনো মাধ্যমের দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকেই বলবো আমরা কমিউনিকেশন বা যোগাযোগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও যদি তোমাদের সামনে বিষয়টি বোঝানোর চেষ্টা করি, তার মানে একটি পক্ষ হতে অন্য আরেকটি পক্ষে কি যে কোনো একটি মেসেজ যখন আদান প্রদান করার একটি ব্যবস্থা থাকবে বা প্রক্রিয়া থাকবে তাকেই বলবো কমিউনিকেশন। অর্থাৎ কমিউনিকেশন হলো মেসেজ প্রেরণ ও কি গ্রহণের একটি ক্ষমতা। তার মানে দুইটি মাধ্যম থাকবে, একটি সেন্ডার আর একটি কি রিসিভার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। একটি কমিউনিকেশন সিস্টেমে সাধারণত তিনটি অংশ পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থীরা, যেমন সেন্ডার, নেক্সট হচ্ছে রিসিভার, আরেকটি হচ্ছে মাধ্যম। আমরা কাকে ডিপেন্ড করে মূলত কে সেন্ডার রিসিভারের কাছে কোনো একটি তথ্য পাঠাবে, নিশ্চয়ই কি একটি মাধ্যম লাগবে, তাই তো? সুপ্রিয় শিক্ষার্থীরা, নেক্সট আমরা দেখার চেষ্টা করি বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম। যোগাযোগের ধরন অনুযায়ী কমিউনিকেশন সিস্টেমকে মূলত কয়েকটি ভাগে বিভক্ত করা হয়, যেমন বায়োলজিক্যাল কমিউনিকেশন, গ্রাফিক কমিউনিকেশন, তারপর হচ্ছে টেলি কমিউনিকেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে কি বলেছি তোমাদের সামনে? বায়োলজিক্যাল কমিউনিকেশন, গ্রাফিক কমিউনিকেশন, তারপর হচ্ছে কি টেলি কমিউনিকেশন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যক্তি ও বস্তুর নিরিখে কমিউনিকেশনকে আবারও চার ভাগে ভাগ করা যায়, যেমন ব্যক্তি থেকে ব্যক্তি, ব্যক্তি থেকে যন্ত্র, যন্ত্র থেকে ব্যক্তি, যন্ত্র থেকে যন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ? তাহলে কি ব্যক্তি ও বস্তুর নিরিখে আবার কমিউনিকেশনকে কি চারটি ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি, আরেকটি হচ্ছে ব্যক্তি থেকে যন্ত্র, যন্ত্র থেকে ব্যক্তি এবং যন্ত্র থেকে যন্ত্র। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বিপাক্ষিক যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেম আবার পাঁচ ধরনের হতে পারে, যেমন অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম, রেডিও কমিউনিকেশন সিস্টেম, ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, আরেকটি হচ্ছে টেকনিক্যাল কমিউনিকেশন সিস্টেম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বলেছি? দ্বিপাক্ষিক যোগাযোগের উপর ভিত্তি করে কমিউনিকেশন সিস্টেম পাঁচ ধরনের হতে পারে। একটি হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম, রেডিও কমিউনিকেশন সিস্টেম, ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, টেকনিক্যাল কমিউনিকেশন সিস্টেম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে বিষয়টা দেখব তা হলো ডেটা কমিউনিকেশন ধারণা সম্পর্কে। যেমন আমরা আগেই বলেছিলাম যে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটারে কিংবা একটি ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসে, যেমন হতে পারে মোবাইল, স্মার্টফোন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা জিপিএস, কে নেভিগেটর ইত্যাদি, এই যন্ত্রপাতিগুলোর মাধ্যমে যখন আমরা তথ্য আদান প্রদান তথা তথ্য বিনিময়কে আমরা কি বলবো? ডেটা কমিউনিকেশন। মানে এক স্থান থেকে অন্য স্থানে যখন আমরা কি কোনো একটি তথ্য আদান প্রদান করব, তাহলে সেটাকে আমরা বলবো কি? ডেটা কমিউনিকেশন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি আবারও যদি তোমাদের সামনে কি আলোচনা করেছি এগুলো বোঝানোর চেষ্টা করি। দেখো যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে বিষয়টি আলোচনা করেছিলাম তা হলো কি কমিউনিকেশন সিস্টেম কি। আমি কি বলেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রথম বলেছিলাম যে কমিউনিকেশন সিস্টেম হলো কি এক পক্ষ হতে অন্য পক্ষে কোনো মাধ্যমের দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকেই কমিউনিকেশন বলবো। অর্থাৎ একটি পক্ষ হতে কি অন্য আরেকটি পক্ষে যখন কোনো একটি তথ্য আদান প্রদান করব, হ্যাঁ, এটার যে প্রক্রিয়া তাকেই আমরা বলবো কি কমিউনিকেশন।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো? যেমন আমি যদি একটি উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, যেমন মিস্টার এক্স মিস্টার ওয়াইয়ের কাছে কোনো একটি তথ্য পাঠাবে, তাহলে যে মাধ্যম অবলম্বন করে মিস্টার এক্স ওয়াইয়ের কাছে সেটা পাঠাবে, এটার যে প্রক্রিয়া, হ্যাঁ, বা পদ্ধতি, সেটাকে আমরা কমিউনিকেশন বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট জেনেছিলাম একটি কমিউনিকেশন সিস্টেম মূলত কি সাধারণত তিনটে অংশ পাওয়া যায়। যেমন আমি বলেছিলাম, প্রথম হচ্ছে কোথা থেকে পাঠাবো, হ্যাঁ, তারপর কে রিসিভ করবে, তারপর এই যে তার মানে যেখান থেকে পাঠাবো কি, অর্থাৎ বিশ্বের এক প্রান্ত থেকে একটি তথ্য পাঠাবো বিশ্বের অন্য প্রান্তে যাবে, তাহলে এটা বিশ্বের এক প্রান্ত থেকে পাঠাবো, তাহলে কি এটা নিশ্চয়ই সেন্ডার হবে। আর কোথায় পাঠাবো, যে রিসিভ করবে তথ্যটাকে সেটাকে রিসিভার বলবো। আর কোন মাধ্যম অবলম্বন করে আমরা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেটা পাঠাবো, কিভাবে পাঠাবো, তাহলে এটাকে বলা হয় মাধ্যম, অর্থাৎ কি মিডিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে কি একটি কমিউনিকেশন সিস্টেম মূলত সাধারণত কয়টি অংশ থাকে? তিনটি অংশ থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যে বিষয়টা জেনেছিলাম সেটা হলো যোগাযোগের ধরন অনুযায়ী, অর্থাৎ কি যোগাযোগের ধরন অনুযায়ী কমিউনিকেশন সিস্টেমকে মূলত আবার কি কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। যেমন আমরা বলেছিলাম প্রথমে সেটা হচ্ছে কি বায়োলজিক্যাল কমিউনিকেশন, তারপর বলেছিলাম গ্রাফিক কমিউনিকেশন, তারপর বলেছিলাম টেলিকমিউনিকেশন। তার মানে যোগাযোগের ধরন বা যোগাযোগের প্রকৃতি অনুযায়ী কি কমিউনিকেশন সিস্টেম আবারও তিন প্রকার। একটি হয়েছে কি বায়োলজিক্যাল কমিউনিকেশন, গ্রাফিক্স কমিউনিকেশন, আরেকটি হচ্ছে টেলিকমিউনিকেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা যে বিষয়টা বলেছিলাম যে ব্যক্তি ও কি বস্তুর নিরিখে কমিউনিকেশন সিস্টেমকে মূলত কি আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন কি ব্যক্তি থেকে ব্যক্তি, তার মানে ম্যান টু ম্যান, তারপর কি ম্যান টু কি যন্ত্র, তারপর কি হতে পারে যন্ত্র থেকে ব্যক্তি, তারপর হচ্ছে যন্ত্র থেকে কি যন্ত্র। তার মানে ব্যক্তি অর্থাৎ ম্যান টু ম্যান, ম্যান টু মেশিন, কি মেশিন টু ম্যান, আবার কি মেশিন টু মেশিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপর আমরা জেনেছিলাম দ্বিপাক্ষিক যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেম আবার পাঁচ প্রকার। কি একটি হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম, আরেকটি হচ্ছে রেডিও কমিউনিকেশন সিস্টেম, আরেকটি ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, আরেকটি হচ্ছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, টেকনিক্যাল কমিউনিকেশন সিস্টেম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কমিউনিকেশন সিস্টেম আসলে মূলত কত প্রকার। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই তার সম্পর্কে তোমাদের আইডিয়া কে সঠিকভাবে কে তোমরা ধারণা রপ্ত করতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের কি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আবু কাউসার। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো। হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে তোমরা কি ভিডিওগুলো শ্রবণ করো এবং পর্যায়ক্রমিকভাবে ভিডিওগুলো দেখার চেষ্টা করো। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।